কিছু গল্প শুধু বলা যায় না, অনুভব করতে হয়। কিছু চরিত্র আমাদের চোখের সামনে বাস্তব হয়ে ওঠে, আর কিছু মুহূর্ত আমাদের মনের গহীনে গভীর দাগ কেটে যায়। হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেইন করব 2025 সালে মুক্তিপ্রাপ্ত ভিকি জাহেদের বাংলা ওটিটি বেসড সিনেমা অন্ধকারের গান। চলুন গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতে আমরা একটা উন্মাদ পাগলকে দেখতে পাই, যে কিনা আকাশের দিকে তাকিয়ে আছে আর দেখছে সূর্যগ্রহণ হচ্ছে, আর সে কি যেন একটা অজানা আনন্দ পাচ্ছে আর লাফিয়ে বেড়াচ্ছে। সূর্যগ্রহণ মুসলিম সহ যে কোনো ধর্মাবলম্বীদের জন্য একটা ভয়ঙ্কর কিছুই বটে। এদিকে দেখা যায় গ্রামের হুজুর কোরআন পড়া শুরু করে দিয়েছে, দোকানদাররা তাদের দোকান বন্ধ করে বাড়ির দিকে ছুটছে, আর ওই উন্মাদ পাগলটা লাফাচ্ছেই। অন্যদিকে দেখা যায় গল্পের দুই মূল চরিত্র, একজন শাশুড়ি আর তার ছেলের বউকে। শাশুড়ি মূলত হাফ প্যারালাইজড, যার কারণে তাকে বিছানায় থাকতে হয় সারাদিন। সে তার বউকে বলছে, তাড়াতাড়ি দরজা বন্ধ করো আর নামাজে বইসা যাও, আল্লাহ আমাদের উপরে নারাজ, তাই এমন দুর্যোগ দিছে। এরপর ঘটনা যায় সিনেমার অন্য দুই প্রধান চরিত্রের উপর। এদের মধ্যে একজন বয়স্ক মানুষ, যার অঢেল সম্পত্তি আছে, কিন্তু এগুলাকে দেখার কেউ নাই। একটা ছেলেও আছে লোকটার, কিন্তু সে নেশায় পড়ে থাকে সারাদিন, তাই ভদ্রলোক তাকে দুচোখে দেখতে পারেন না। আরেকটা চরিত্রে গল্পের মূল চরিত্র মুকুলকে দেখা যায়, যে কিনা ভদ্রলোকের বিশ্বস্ত কাজের লোক। মুকুল সারাদিন তার বাসার সব কাজ শেষ করে বেতন নিয়ে লোকাল বাসের ধাক্কা খেয়ে তার বাড়িতে ফিরে যায়। ঘুম থেকে উঠে মুকুল কিছু টাকা নিয়ে ব্যাংকে যায় তার বাড়িতে পাঠানোর জন্য। 9,000 টাকা পাঠাতে গিয়েও কোনো একটা কারণে সে 1,000 টাকা কম পাঠায়, আর সাথে সে একটা চিঠিও দেয়। আর এদিকে বাড়িতে দেখা যায় তার বউ চিঠি খুলে দেখে চিঠিতে লেখা যে ওনার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে, তাই তিনি কল দিতে পারেননি। টাকাও কম পাঠায়, কিন্তু এই নিয়ে সে কোনো কারণেই লেখেনি। বউ কাঁদে, কারণ 2 মাসের মতো হয়ে গেল তার স্বামী তার সাথে কোনো যোগাযোগই করছে না। এদিকে দেখা যায় ওই ভদ্রলোক তার ছেলের সাথে কথা বলছে। ছেলে বলছে, বাবা আমি তোমার একমাত্র ছেলে, তবু তুমি আমাকে সম্পত্তি না নিয়ে সব সম্পত্তি ট্রাস্টে দান করে দিচ্ছ। মানে কাইন্ড অফ সে তার বাবাকে পটানোর চেষ্টা করছে যাতে সম্পত্তিগুলো তাকে দিয়ে দেয়। বাবা বলল, দেখো তুমি আগে এই বাড়িতে এসে আমার সাথে থাকো, তবে আমি ভেবে দেখব। ছেলে রাজি হয়, কিন্তু যখন তারা দুইজন উঠবে তখনই ছেলে তার বাবার কাছে 5 লাখ টাকা চায়, কিন্তু বাবা স্ট্রেট কাট বলে দেন যে তিনি তার ছেলেকে কোনো টাকা দিবেন না। ছেলে তার বাবার সামনে নেশা করা শুরু করে। এতে বাবা ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে থাপ্পড় বসিয়ে দেন। ছেলে উল্টো বেয়াদবের মতো তার বাবাকে মারতে যায়, ততক্ষণে মুকুল এসে তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায়। বাবা ছেলের আচরণে অনেক কষ্ট পেলেও কিছু বলেন না। এইদিকে দেখা যায় গ্রামে মুকুলের বউ ওই পাগলটাকে ভাত খাওয়াচ্ছে। এটা ওই পাগল যে সিনেমার শুরুতে সূর্যগ্রহণ দেখে লাফাচ্ছিল। হঠাৎ প্যারালাইজড শাশুড়ি এটা দেখে ফেলে আর তাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এটা বলে চেঁচায় যে তার পোলায় বেজার হয়েছে এই কারণেই যে তার বউ গ্রামে নষ্টামি করে অন্যদের সাথে, মার সেবা যত্ন করে না। বলতে বলতে সে তার বউকে কাছে ডাকে আর বলে, আসো বউ, তোমার মাথায় ফু দিয়া দেই, তাইলে শয়তান দূর হবে। বউ যখন কাছে আসে তখন শয়তান শাশুড়ি তার চুলের মুঠি ধরে চুল ছিঁড়ে ফেলে। বউ অনেক কষ্টে কান্না করে, আর তার শাশুড়ি দেখে শয়তানি শয়তানি হাসি হাসে। আর এদিকে দেখা যায় মুকুল একটা মেয়ের প্রেমে পড়ে। মেয়েটা মূলত গার্মেন্টসে কাজ করে, নাম শাপলা। শাপলা যে গার্মেন্টসে কাজ করে সেখানে তার অনেক নাম ডাক, কারণ সে টানা 6 মাস ধরে সেখানে শ্রেষ্ঠ শ্রমিকের পুরস্কার পেয়ে আসছে। গার্মেন্টসের চেয়ারম্যান শাপলাকে তার অফিস রুমে ডাকে, অনেক দোয়া করে আর তাকে বলে তাকে নিয়ে সে অনেক গর্বিত। এদিকে শাপলা তার বস্তিতে ফিরে আসার পর দেখতে পায় 2জন বখাটে ছেলে তাদের ঘরে বসে আছে। পাশে তার মা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। বখাটে একটা ছেলে তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় আর বলে, আমাকে বিয়ে করলে তোমার অনেক উন্নতি হবে, আর সামনে দলে আমার বড় জায়গা হবে, তাই তুমি অনেক ভালো থাকবা। শাপলা রেগে গিয়ে বটি দিয়ে তাকে মারার ভয় দেখায় এবং ঘর থেকে বের করে দেয়, আর তার আনা মিষ্টিগুলো ছুঁড়ে বাহিরে ফেলে দেয়। এদিকে দেখা যায় বয়স্ক ভদ্রলোকের ছেলে রাতুল আর তার বন্ধু গাড়িতে বসে নেশা করছে। রাতুলের বন্ধু তাকে বলছে, দেখ তোর বাপের এত সম্পত্তি, তাও তোরা দেয় না। এই বেড়া মরা পর্যন্ত তুই এগুলোর ভাগই পাবি না। কেমন হয় যদি এই বেড়াই আর না থাকে? রাতুল ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে কিভাবে তার বাবাকে মারা যায়। এদিকে শাপলাকে দেখা যায় গলির একটা চুরির দোকানে। সে একটা চুরি পছন্দ করেছে, কিন্তু দাম বেশি দেখে সে এটা না নিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা মুকুল পিছন থেকে খেয়াল করে আর দোকান থেকে ওই চুরিটা কিনে নেয় এবং তার পিছনে পিছনে হাঁটতে থাকে। মূলত মুকুল শাপলাকে অনেক ভালোবাসে, কিন্তু তাকে ভয়ে কিছু বলতেই পারে না। এদিকে সামনে যাওয়ার সময় ওই বখাটে 2টা ছেলে আবার শাপলাকে বিরক্ত করে এবং শাপলা প্রতিবাদ করতে গিয়েও কিছু না বলে চলে যায়। কিন্তু মুকুল এটা দেখে রেগে যায় আর সে একটা বাহানায় ওই ছেলের হাতের গরম চা তার গায়ে ফেলে দিয়ে প্রতিশোধ নেয়।
অন্যদিকে গ্রামে তার বউ তার উদ্দেশ্যে চিঠি লিখে আর বলে 1 টাকা খরচ করে হলেও তো দোকান থেকে আমাকে একটা ফোন দিতে পারো। এদিকে মুকুল শহরে চিঠিটা পড়ে, কিন্তু তার মনেও কষ্ট লাগে, কিন্তু কি যেন অজানা একটা উদ্দেশ্যে সে তার বউকে ফোন করে না। মুকুল শাপলাকে চুরিটা গিফট করার জন্য তার গার্মেন্টসের সিকিউরিটির পিছনে, কিন্তু সিকিউরিটি চিপাগুলিতে একজনকে তার পিছনিতে দেখে ছিনতাইকারী ভাবে আর তাকে গণধোলাই খাওয়ায়। কিন্তু যখন বুঝতে পারে যে আসলে সে ছিনতাইকারী নয়, তখন তাকে দোকানে নিয়ে কিছু খাওয়ায় আর তার কাছে মাপ চায়। তিনি মুকুলের থেকে চুরিটা নিয়ে নেন আর তাকে কথা দেন যে শাপলাকে তিনি এটা পৌঁছিয়ে দিবেন। পরদিন শাপলাকে তিনি এটা কৌশলে বুঝিয়ে গিফটটা দেন যে এটা তার নাম দিয়ে কেউ এখানে রেখে দিয়ে চলে গেছে। শাপলাও খুশি হয়, কারণ গিফটের সাথে একটা চিঠিও ছিল, সেখানে মুকুল তার নামটা উল্লেখ করেনি, কিন্তু সে তার মনের অনেক কিছু লিখে গিয়েছে। চুরি আর চিঠি পেয়ে শাপলা অনেক আনন্দিত হয়। এদিকে মুকুল আবারও শাপলাকে দেওয়ার জন্য একটা সুন্দর শাড়ি কিনে এবং বয়স্ক ভদ্রলোকের বাড়িতে আসে। রাতে তাকে খাইয়ে দাইয়ে সে তার বাড়িতে যায়। আর এদিকে ভদ্রলোকের ছেলে রাতুল গোপনে বাড়িতে ঢোকে তার বাবাকে মারার জন্য। মুকুল যখন বাড়িতে পৌঁছায় তখন ওর মনে হয় যে শাপলার জন্য আনা শাড়িটা সে ওই বাড়িতেই ফেলে রেখে এসেছে। তাই সে দ্রুত কিছু না ভেবে ওই বাড়িতে যায়। আর যখন সে শাড়িটা রান্নাঘর থেকে নিয়ে বেরোবে তখনই কি যেন ভেবে সে ভদ্রলোকের রুমে যায়। আর সে অবাক হয়ে দেখে উনি পিস্তল হাতে বসে আছে আর নিচে রাতুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর কিছু না ভেবেই তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় এবং ভদ্রলোক এটা দেখে খুবই কষ্ট পান যে কি থেকে কি হয়ে গেল। আর এদিকে দেখা যায় শাপলার গার্মেন্টসের চেয়ারম্যান আবারও আসে ওর কাছে এবং তাকে মাথায় হাত দিয়ে দোয়া করে। শাপলা বলে তাকে দেখলে ওর বাবার কথা মনে হয়ে যায় এবং সে তাকে বাবার মতোই দেখে। গার্মেন্টসের কাজ শেষ করে যখন শাপলা নিচে যায় তখন সে আবারও সিকিউরিটি আঙ্কেলের থেকে মুকুলের চিঠি আর গিফট পায়। শাপলা অনেক আবেগ নিয়ে ওই চিঠিটা আবারও পড়ে, কারণ ওইখানে মুকুল তার মনের ভাব আরো অনেকখানি প্রকাশ করেছে। এদিকে দেখা যায় গ্রামে বউ ওই পাগলকে আবারও ভাত খেতে দিয়েছে। এটা আবারও তার শাশুড়ি দেখে ফেলে এবং এবার তাকে আরো অকথ্য ভাষায় গালাগালি করে আর বলে, এই জন্যই আমার ছেলে বাড়িতে আসে না, কারণ তুই পাগলের সাথে সম্পর্ক করতেছিস। অন্যদিকে মুকুল আবারও শাপলার জন্য একজোড়া ঝুমকা কিনে এবং তার পোশাক কবুতরটাকে দেখায় যে এটা সে শাপলাকে আবারও গিফট করবে। এদিকে হাসপাতালে রাতুল ব্যথায় আর্তনাদ করে আর তার বাবার কাছে ক্ষমা চায় যাতে তিনি তাকে মাফ করে দেন। মুকুল হাসপাতাল থেকে বের হয়ে আবারও শাপলার পিছু পিছু হাঁটে যাতে তার সাথে সে একটু কথা বলতে পারে, কিন্তু হঠাৎ করেই ওই দুইটা বখাটে ছেলে উপর থেকে শাপলার উপর লাল রং ফেলে, যার জন্য শাপলা একটু প্রস্তুত ছিল না। মুকুল জলদি এসে তার মুখে পানি দিয়ে ধুয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় গ্রামে মুকুলের বউ তার জন্য চিঠি লিখছে আর কান্না করছে। তখনই তার বজ্জাত শাশুড়ি এটা দেখে এবং তাকে কটুভাবে বলে, আমার ছেলেকে বিরক্ত করবা না, তাহলে সে 1 টাকাও পাঠাবে না, তখন তো ছেলে লইয়া না খেয়ে মরবা। এ বলে সে আরো অনেক খারাপ ভাষায় কথা বলে। এদিকে পরদিন দেখা যায় শাপলাকে বিরক্ত করা ওই বখাটেকে পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে। মূলত গার্মেন্টসের চেয়ারম্যানকে সে বলেছিল, তাই পুলিশ দিয়ে ওই বখাটেকে তিনি ধরেছে। শাপলা ওনার বাড়িতে আসে আর ওনাকে অনেক ধন্যবাদ জানায়। এদিকে শাপলা কাজ শেষ করে যখন বের হবে তখন দারোয়ান তাকে আবারও দাঁড়া করায় এবং তাকে বলে যে আজকেও কে যেন তাকে একটা গিফট দিয়ে গিয়েছে। কিন্তু শাপলা এবার বুঝে যায় এবং তাকে বলে যে ওই লোককে যাতে বলে যে ওর সামনাসামনি দেখা করতে, আর দারোয়ানকে সে একটা উল্টো চিঠি দিয়ে দেয়। অন্যদিকে মুকুল যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখে তার পোষা কবুতরটাকে একটা বিড়াল খেয়ে ফেলেছে আর তার রক্ত চারদিকে ছড়িয়ে আছে। এটা দেখে মুকুল অনেক কষ্ট পায়। আর তখনই গার্মেন্টসের সিকিউরিটি আঙ্কেল আসে আর তাকে বলে যে শাপলা তাকে একটা চিঠি দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। সে প্রথম বিশ্বাস না করলেও পরে বোঝা যায় এটাই সত্যি। সে আনন্দিত হলেও পাখির জন্য অনেক কষ্ট পায়। ঘরে ফিরে মুকুল চিঠি খুলে দেখে যে শাপলা লিখেছে সে আগামীকাল তার গার্মেন্টসের চেয়ারম্যানের মেয়ের জন্মদিনে যাবে, সেও যাতে সেখানেও চলে আসে। পরদিন গ্রামে ওর বউ শাশুড়ির কাছে এটা বলতে যায় যে সে শহরে যাবে আর স্বামীর সন্ধান করবে, কিন্তু শাশুড়ি যেতে মানা করে আর তাকে নামাজের বিছানায় যেতে বলে, তার সাথে খারাপ ভাষায় গালাগালি করে। পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার ঘরের দরজাটা খোলা আর কেউ তার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। এটা দেখে সে তো অনেক ভয় পেয়ে যায় আর সে ঘরের দরজায় দেখতে পায় ওই পাগল ছেলেটা বসে আছে। মূলত ওর কষ্ট সহ্য করতে না পেরে ওই পাগলটাই তার শাশুড়িকে মেরে ফেলেছে। এদিকে দেখা যায় শাপলা অনেক সেজে গুজে জন্মদিনে যাওয়ার জন্য বের হয় আর অন্যদিকে মুকুলও বের হয়। হঠাৎ মুকুলের ফোনে কল আসে যে ভদ্রলোক জানায় তার ছেলের সাথে মুকুলের রক্তের গ্রুপের মিল আছে, তার ছেলের রক্ত প্রয়োজন, তাই তাকে জলদি চলে আসতে। মুকুল বুঝায় তার অনেক জরুরি কাজ আছে, তাও তিনি মুকুলকে বলেন হাসপাতালে আসতে। মুকুল বাধ্য হয়ে হাসপাতালে যায় আর এদিকে শাপলার কথাও ভাবতে থাকে। হাসপাতালে গিয়ে অপেক্ষা করে, কিন্তু ওই লোক ফোন দিয়ে বারবার বলে যে অপেক্ষা করতে, কারণ এখানে আরো সময় লাগবে। অপেক্ষা করতে করতে মুকুল ঘুমিয়ে যায়
আর তখনই গার্মেন্টসের সিকিউরিটি আঙ্কেলের কল আসে আর তিনি বলেন শাপলাকে কে যেন ধর্ষণ করেছে আর সে আত্মহত্যা করেছে। এ শুনে মুকুলের মাথায় তো আকাশ ভেঙে পড়ে আর সে পুরোপুরি ভেঙে যায়। এদিকে দেখা যায় গ্রামের বউ ট্রেনে করে বাচ্চাকে নিয়ে তার স্বামীর সন্ধানে শহরে আসছে। আর এদিকে মুকুল হন্তদন্ত হয়ে ওই বখাটের বাড়িতে যায় আর তাকে মারতে মারতে মেরেই ফেলছিল। তখনই সিকিউরিটি আঙ্কেল আসে আর ওকে থামায় আর বলে যে শাপলামাকে তার বাবার মতো চেয়ারম্যান স্যারই ধর্ষণ করেছে। তিনি বলেছিলেন তার মেয়ের জন্মদিন সেখানে যেতে, কিন্তু তার বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগ নিয়ে তিনি তাকে রেপ করেছেন। মুকুল শাপলার বাড়ি আসে। তার মৃতদেহ দেখে সে নিজেকে আটকাতে পারে না, সে অনেক কান্নায় ভেঙে পড়ে। এদিকে শাপলার জানাজা দিয়ে সে যখন তার নিজের বাড়িতে আসে তখন দেখতে পারে একটা বোরকা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে তার বাচ্চা সহ। এখানে মূলত একটা টুইস্ট আসে। মূলত মুকুল ওই মহিলার স্বামী ছিল না, স্বামী ছিল তারই রুমমেট যে আগুনে পুড়ে মারা গিয়েছিল। কিন্তু সেটা তাকে কিভাবে বলবে, কারণ সেই ছিল তার পরিবারের একমাত্র ইনকাম সোর্স। তাই সে এতদিন ওখানে টাকা পাঠাচ্ছিল এবং তার স্বামীর কথা তাকে বলছিল না। স্বামীর মৃত্যুর কথা শুনে বউ আর নিজেকে আটকাতে পারে না আর তখনই সে কান্নায় ভেঙে পড়ে। আর সবারই কান্নার আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে আবারও সূর্যগ্রহণ হয় আর এখানেই গল্পের সমাপ্তি হয়। এটাই ছিল অন্ধকার গান সিনেমার সম্পূর্ণ কাহিনী। এই গল্প আসলে আমাদের শিখায় আর বোঝায় যে জীবন সবসময় সহজে পথ দেখায় না। তো গল্পটা কেমন লাগলো তোমাদের ভাবনা জানাতে অবশ্যই ভুলবে না, কমেন্টে অবশ্যই জানাবে আশা করি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।